মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। দেখো, ঘুম থেকে উঠে বাড়ির সামনের দিকে আসলাম আর মুখে টুকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, হালকা হালকা, একদম ছোট্ট ছোট্ট বৃষ্টি পড়ছে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে কি যেন বলে, আজকে সোমবার, জুয়ের স্কুল যাওয়া হবে না কারণ ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, হালকা হালকা সর্দি লেগে গিয়েছে, তো এই জন্য আজকে স্কুল যাওয়া হবে না। আর এই দেখো, যেই গাছটার নিচে আমরা বসে থাকি, বড় যে গাছটা, ওই গাছের ডালগুলো দেখো কি মোটা মোটা ডালগুলো, একটু হাওয়া হতে একদম এরকম করে পড়ে যায়। আর নিচে মানে ওই গাছের তলায় বসে থাকতেও ভয় লাগে, যদি হাওয়াতে এত বড় একটা মোটা ডাল পড়ে, ভাবো তো কি অবস্থা হবে, মাথা টাথা শেষ। এই ডালগুলো সব ওইটা গাছের। আর জুয়ের অল্প একটু সর্দি হলেই আমার খুব ভয় লাগে, কারণ সর্দি থেকেই শুরু হয়ে যায় ওর কাশি, আর কাশি হইলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই জন্য যখনই দেখি ওর অল্প একটু শরীর খারাপ হয়েছে, সর্দি বা কাশি, তাহলে ওকে কোথাও যেতে দেই না, না স্কুল না টিউশন, বাড়িতেই রেখে দেই, আর ফ্যানের হাওয়া থেকে একটু দূরে দূরে রাখি। তো সকালবেলাটা একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠতেছে। আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, এখন এই যে কলগেট ব্রাশ নিয়ে নিলাম, আগে ব্রাশ করে মুখ দিয়ে আসি, তারপরে বাকি কাজ। কি খারাপ লাগে দেখো তো, আমার পেঁপের চারাটা কত বড় হয়ে গিয়েছিল, পুরো একদম উপরের এখান থেকে সবটাই খেয়ে নিয়েছে পাতাগুলো, এখন আবার নতুন করে পাতা বেরোচ্ছে। এখানকার পেঁপে গাছটা দেখো, এটা আবার কি সুন্দর পাতা বেরিয়েছে, কতগুলো, অনেক পাতা বেরিয়েছে। তো গতকালকের ভিডিওতে কমেন্ট এসেছিল যে তোমার জেঠু শ্বশুরকে কোথায় রাখা হয়েছে, একটু দেখিও তো জায়গাটা। ওই যে দেখা যাচ্ছে বাঁশের পাতাগুলো একদম আলাদা কালারের, মানে পুড়ে গিয়েছে পাতাগুলো, ঠিক ওই জায়গাটাতেই কিন্তু জেঠু শ্বশুরকে আর ঠাম্মি শাশুড়কে রাখা হয়েছে। ব্রাশ কলগেট হাতে নিয়ে চলে আসলাম এই বাড়ির পিছনের দিকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করবো, কিন্তু তোমাদের সামনে আর করলাম না, কারণ আজ আবার সকাল সকাল আকাশে কালো মেঘ করেছে, মানে বৃষ্টি নামবে এক্ষুনি। কিন্তু এই সময়টা চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে সকালবেলাটা। অনেকেই জিজ্ঞাসা করো যে আমাদের বাড়ির পাশে শ্মশান নেই, আছে তো। ওই যে আমি যেইখানে ব্রিজের ওখানে গিয়েছিলাম, ওই ব্রিজটার থেকে আরেকটু দূরে যাইতে লাগে, মানে আমার জল ছিটানোর বাবার বাড়ি যেদিকে যায়, যেখানে হরিশকে রাখা হয়েছিল, ওখানেই শ্মশান। আমাদের গাছে এবার বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে, আগের বছর নতুন হয়েছিল প্রথমবার, কিন্তু এবছর হয়েছে অনেক কয়েকটা, কিন্তু একটাও আমরা খেতে পারিনি। আগের বছর তো একটা কি দুইটা হয়েছিল, পারতে পেরেছিলাম, কিন্তু এবছর পাকার পর এই যে পড়ে যায় ধূপ ধূপ করে, তারপর আর খেতেই পারি না। তোকে বললাম দেখো তো একটু, বলছে পাকেনি। ওই যে দেখো, আর দুইটা কাঁঠাল আছে গাছে, অনেক কয়েকটা ছিল। তো এই দেখো, বাবা আসছে আর কতগুলো সবজি নিয়ে আসছে, বাপরে 2 ব্যাগ ভর্তি। আমি ভাবছিলাম এগুলো মনে হয় কোথাও নিয়ে যাওয়ার জন্য, এখন শুনি যে আমাদের জন্য নিয়ে আসছে। আলু, কলমি শাক, এটা কি কলমি শাক, জাম, মুই প্লেট কান দিলুম মুড়ি দিয়ে জন্য। ব্রাশ করে মুখ ধুয়ে এসে দেখি যে বাবা এসে বসে আছে। বাবাকে দেখে তো ভীষণ খুশি লাগছে, কারণ অনেক দিন পর আজকে আসলো আমাদের বাড়িতে। বাজারে তো দেখা হয়, কিন্তু বাড়িতে আর বেশি একটা আসে না, অনেকদিন পর আজ আসলো, তাই দেখে খুব খুশি লাগছে। এসেই সবার আগে আমাকে কি বললো জানো, এতদিন থেকে তোমরা যাও না কেন? কারণ অনেকগুলো দিন হয়ে গেল, আমাদেরও ব্যস্ত থাকার কারণে আর যাওয়া হয়ে ওঠে না। এই দেখো, আলু নিয়ে এসেছে কতগুলো, বড় একটা গামলা দিয়ে, পুরো 1 গামলা। এই আলু যে আমরা কতদিনে শেষ করব, মানে অনেক দিন যাবে। একজন সেদিন কমেন্ট করে বলেছিল যে তো তুমি বলো কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে মন খারাপ হলে পরে বাবার বাড়ি যাও না কেন? দেখো, মন খারাপ নিয়ে যাওয়াটা আলাদা ব্যাপার, আর এমনিতে যাওয়াটা আলাদা ব্যাপার। আমরা গ্রামে থাকি, তো গ্রামে মন খারাপ নিয়ে কারো বাড়িতে গেলে পরে সবাই দেখে, চারিদিকে সবাই দেখে, সবাই নানান ধরনের কথা বলে, প্রশ্ন করে, সে জায়গায় গিয়ে মন ঠিক হওয়ার থেকে আরও মনটা বেশি করে খারাপ হয়ে যায়। তো যাই হোক, বাবা এই যে চিনি ছাড়া চা খায়, সুগার আছে তো, তবুও অল্প একটু সামান্য চিনি দিলাম, কারণ বাবা বললো যে সামান্য একটু চিনি দিতে, জিজ্ঞাসা করেই দিলাম। আর এখানে শশা কেটে নিয়েছি, শশা দিয়ে মুড়ি, একটু ঘি থাকলে ভালো হতো, ঘিটা আর নিয়ে আসিনি, কারণ ওই বড় আমুল ঘিটা ছাড়া না এই ছোট ছোট ঘিগুলো ভালো লাগে না, আর পোষায়ও না। বাবা, তোমার যে একটা ছোট্ট ছোট্ট যে লেবু ছিল, আরও নাই শেষ না, ওই লেবুটা সেই ভালো লাগছে। গরমেই প্রায় শেষ হতে চললো, কিন্তু আমাদের গাছের লেবু এখনো শেষ হয় না, কত লেবু আছে এখনো, আর লেবুগুলো এখন কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে।
তো বাবাকে দেওয়ার জন্য ও গাছ থেকে লেবু পাড়ছিল। আর এই যে বড় একটা বাঁশ নিয়েছে লম্বা, বাঁশের মধ্যে একটা কাঁচি লাগিয়েছে, কেচি বলে হয়তো, কিন্তু ওটাকে আমরা ধান কাটা কাঁচি বলি। এই দেখো তো লেবুগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে, পাক ধরে গিয়েছে। আর এই লেবুগুলোর যা রস, এক জগ শরবত একটা লেবু দিয়েই হয়ে যায়। দেখো হলুদ হয়ে গেছে। আর এগুলো পাকলে না সেই রস হয়, কিন্তু তখন আর খেতে ভালো লাগে না। এই যে এখানে কয়টা আছে, আর কয়টা পারো। কত বড় হয়েছে, ছেনটা কি উঠছে, মানে ডালগুলো যে ভাঙলা না তাতেই সেই ছেন উঠছে। আজকে আবহাওয়া মোটামুটি ভালো, দেখো আকাশটা খারাপ, মেঘ কালো করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বাবার কাছে শুনলাম আজকে প্রথম যে মানে আনারস খালি পেটে খেতে হয়। তারপরে তো কমেন্ট বক্সে গিয়ে তোমাদের সবার কমেন্ট পড়ে বুঝতে পারলাম সত্যিই আনারস খালি পেটে খেতে হয়। তো আমার জানা ছিল না আসলে, এই জন্য জুকি কিছু খাওয়ায়, তারপরে আনারসটা দিতাম আমি। তো বাবার জন্য এখন একটু আনারস কেটে নিচ্ছি। আর চাটা খাওয়া শেষ, চাটা খাওয়ার কিছুক্ষণ পরে এই যে আনারসটা দিলাম। আম নিয়ে এসেছে বাবা, আম কাটতে চাইলাম কিন্তু বলে আম খাবে না, তাই আনারসটাই কেটে দিলাম। তারপরে লেবুগুলো সব এই যে প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে। এইগুলো যদি লেবু না হয়, যদি পেয়ারা হতো, তাহলে কিন্তু এখন এতক্ষণে কতক্ষণে গাছের পেয়ারা শেষ হয়ে যেত। পেয়ারা ভীষণ ভালো লাগে আমার। লেবুর ডাঁটাগুলো ছড়াতে গিয়ে আমার হাতে যে কত কাঁটা বেঁধে গেল, প্রচুর কাঁটা। আর এই কাঁটাগুলো যা লাগে না হাতের মধ্যে। তো এটা হচ্ছে আমার জন্য শসা, মুড়ি আর একটু আম কেটে নিলাম। বাবা নিয়ে এসেছে আম, জুয়ের জন্য রাখলাম, আর আমি একটু কেটে নিলাম। এখন অনেকগুলো হয়ে আছে। আর এখানে একটু আনারস নিয়ে নিলাম, তো এখন খাবো। তারপরে বাবা এই তো চলে যাচ্ছে। আর বারবার বলতেছিল যাওয়ার সময় যে যাই না কেন যেতে, কিন্তু আমি বললাম যে আমাদের ওষুধটা আগে শেষ হোক, তারপরে না হয় যাবো একদিন। ওই দেখো দেখে কেমন করে, তোমাকে দেখতে পারবি না। বাবা যে কতগুলো শাক দিয়েছে, কলমি শাক, সেখান থেকে শাশুড়িমা সবাইকে মানে বড় জাদেরকে একটু একটু করে দিয়েছে। আমাদের জন্য রেখেছে অনেকগুলোই, কারণ এতগুলো শাক তো আর আমরা খেতে পারবো না। আর একদিনে না খেলে আবার নষ্ট হয়ে যাবে শাকগুলো। একদিন হাইয়েস্ট 2 দিন যাবে, তারপরে তো নষ্ট, শুকিয়ে যাবে। আর এই সময় শুধুমাত্র নাকি কলমি শাকটাই খাওয়া যায়, মিষ্টি কুমড়া, চাল কুমড়ো এই শাকগুলো খাওয়া যায় না। তো শাক সবজি নষ্ট করার থেকে কাউকে দেওয়াই ভালো। আর যেহেতু এখন সবার অসুস্থ, সবাই নিয়ম করে খাচ্ছে, তো কলমি শাকটা এখন সবারই প্রয়োজন। শোনো বাবা কথা বলে, সেই কথা বলে কিন্তু এখন। তো সকাল থেকে এখনো এদিকে আমার কাজকর্মগুলো কিচ্ছু করা হয়নি, ঘর ঝাড়ু দেওয়া হয়নি, আর বিছানা গোছানো হয়নি। এই যে বারান্দার ফারান্দার অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো এখন ভাবলাম ঝাড়ু দিয়ে নিই। এদিকে আবার বৃষ্টি হচ্ছে সকাল সকাল, এই যে বৃষ্টি হচ্ছে। এদিকে আমার সোনা বাচ্চাটা হোমওয়ার্ক করছে। তারপরে এই যে ছোট ঝাড়ুটা নিয়ে ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা কিন্তু এই ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দেই না, শুধু এই বারান্দার দিকটায়, কারণ এই জায়গাটা পাতাগুলো একদম বসে যায়, তো বৃষ্টির জল পড়ে। এই ছোট ঝাড়ুটা ছাড়া আবার লম্বা ঝাড়ু দিয়ে এই জায়গাটা ঝাড়ু দেওয়াই যায় না, পাতাগুলো উঠেই না ভালো করে। তো ঘরটা ঝাড়ু দিই ওই বিছানা ঝাড়ার ঝাড়ুটা দিয়ে, যেটা ঘর ঝাড়ু দেওয়ার জন্য বানিয়েছি। আর বাইরেটা এই ঝাড়ু দিয়েই ঝাড়ু দিই। আমি যখন আমার দুঃখ কষ্টগুলো ভিডিওতে শেয়ার করি, তখন অনেকেই আমার দুঃখ কষ্টকে ধর্মের সাথে তুলনা করে। এই ধর্মে আছি বলে, সেই ধর্মে নেই বলে। দেখো, ধর্মতে কোনোদিনও দুঃখ কষ্ট হয় না। সে তুমি যেই ধর্মে থাকো না কেন, সব ধর্মের মানুষেরই দুঃখ কষ্ট জীবনে আসে। আমার এখন সময় খারাপ, আমার দুঃখ কষ্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি ভিডিও করি, অনেকেই ভিডিও করে না, তাই শেয়ার করে না। চাদরটা টান টান করে বিছিয়ে রাখলাম। আর এদিকে ঘর গোছানো কিন্তু আমার একদম কমপ্লিট, ঝাড়ু দেওয়াটাও কমপ্লিট। যাই হোক, দেখতে পাচ্ছ তুলসী তলায় ভোগ পাতার গাছগুলো কতটা লম্বা লম্বা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো মেয়ে বসে বসে আনারস খেলো, খেয়ে প্লেটটা নিয়ে এসে এখানে দিয়ে গেল আমি মাজবো বলে। আজ তো পুরো এক গামলাই বাসন, এইগুলো মাজতে মাজতে যে আমার কতটা সময় লেগে যাবে। এইগুলো মাজা ধোয়া করে তারপরে স্নানটা করে নেব। আর হ্যাঁ, অনেকেই আমাকে কালকে কমেন্ট করে বলেছিলে যে আমার বিছানার চাদর কি একটাই। আপাতত তো একটাই, কিন্তু কয়েকদিন আগেই অনেক কিন্তু বিছানার চাদর ছিল। তো সেগুলো সব ছোট ছোট হয় বলে বিছাতে বেশি একটা পছন্দ করি না। তারপর বিছাতে বিছাতে অনেকটা ডিসকালারও হয়ে গিয়েছে।
মাঝখানে বসে খাওয়ার জন্য এই সোপটাও ছিল না, তো ওইগুলো পুরানা বিছানা চাদরগুলো বিছিয়ে বিছিয়ে বসে খেতাম আমরা ভাজ ভাজ করে। তো ওইরকম করতে করতে অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপরে ওই সব বিছানা চাদর শাশুড়িমাকে দিয়েছি ধান শুকানোর জন্য, মানে সব একসাথে সেলাই করে বানিয়েছি আর কি। তো মাজা ঘষা সব করে এই যে স্নান করে আসলাম, আর জুইকে দিয়ে আসলাম ওর পাপার কাছে, কারণ খুব ডিস্টার্ব করছিল। এদিকে আমার এখনও রান্নাবান্না পড়ে আছে, তারপরে ভিডিও এডিট করব, আপলোড দিব। এই যে হোমওয়ার্ক করে ব্যাগ খাতা সব এখানেই রেখে গিয়েছে। তারপরে একটু বাড়ির পিছনের দিকে আসলাম, এসে দেখি যে দিদি এখানে ছাগল নাড়ছে, মানে আমার বড় যা। তো গল্প করছিলাম আর কি, বলছে কি রান্না করবি না করবি, তো সেটাই আলোচনা করছিলাম। আবার ওদের একটা ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বন্ধুরা স্নান করে এসেছি, অনেকক্ষণ হলো। জুইয়ের যেহেতু শরীরটা ভালো ছিল না, তো ওর ওকে স্কুলে দিয়ে পাঠাইনি, সর্দি লেগে গিয়েছে হালকা হালকা। তো ওকে ওর পাপার কাছে দিয়ে এসে আমি ভিডিওটা এডিট করলাম, আপলোডে দিলাম, দিয়েছি। এখন এই তো এসে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাতের উতালও চলে এসেছে। এগুলো বাড়ির চালের ভাত না, একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ভাত প্রায় হয়ে এসেছে, এখন কি সবজি বানাবো। তো 2 দিন খেলাম মুগ ডাল, আর প্রতিদিন খেতে ভালো লাগে না। খিচড়ির ডাল একটু আছে, কালকে যেহেতু অনেক সবজি নিয়েছিলাম, ঝিঙা মিষ্টি কুমড়া, এই জন্য আর মুগ ডালটা নেওয়া হয়নি। তো কলমি শাক নিয়ে এসেছে বাবা সকাল সকাল, কলমি শাকটা বানাবো। শাক তো রসুন ছাড়া ভালো লাগে না, কিন্তু এখন যেহেতু খাওয়া যায় না, তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে শাকটা দেবো, আর ভাজা ভাজা করবো, একটু ঝোল শাক ভালো লাগবে না। তো এই দেখো কত। এখন শাক কাটতে বসবো, তার আগে ভাতটা একটু দেখে নিই, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয় তো, কোনো সময় আবার গলে যাবে। আর এই চালগুলো একটু লাল লাল হচ্ছে ভাতগুলো, জানি না কেন। দেখছো তো বাসনপত্রগুলো গুছিয়ে রাখতে সময়ই পাই না, এগুলো আপাতত এরকমই থাকতে হবে। কাচের গ্লাসটা শুধু সরিয়ে রাখি, এখানে একসাথে রাখলে ফেটে যেতে পারে। ভাতটা এখনো সেদ্ধই হয়নি। তারপরে সেদিন করলা ভাজা খেয়েছিলাম, অনেকেই বলেছে যে করলা তিতা জিনিস খাওয়া যায় না, কিন্তু শাশুড়িমা নিয়ে এসেছে, মানে আমার থেকে বেশি ভালো জানে। তো আমাদের এদিকে খায় আর কি, ওই নিয়ম নেই যে করলা খাওয়া যায় না। তাই আমার এক বড় যাও নিয়ে এসেছিল, সবাইকে দেখছি যেটা সেটাই আমিও করছি। শাক কাটতে কাটতে আবার ভাবতেছি যে আর এক যাকে ফোন করে বলি যে শাক নিয়ে যেতে, যাদের বাড়িতে খুব সুন্দর ফুল গাছ, তারপরে উঠোনটা একদম পার্কের মতো ডিজাইন করা, ওই দিদিটাকে ফোন করে বললাম যে এসে শাক নিয়ে যাও, কতগুলো শাক আছে। বলছে একটু রাখ, আমি আসতেছি। তো এই যে দিদি আসলো ফোন করতেই, তো আগে ওদেরকে শাকটা দিয়ে দিলাম, তারপরে যতটুকু বাঁচে আমি কেটে নিই। এখন তো বাবা ওরা কলমি শাক চাষ করে, কিন্তু আগে যখন চাষ করতো না, তখন মানে কি হয়তো সকালবেলা করে বাজারে গেলেই কলমি শাকটা পাওয়া যায়, তবু বেশি করে নিয়ে আসে না, তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর সবাই একদম মানে শাক নেওয়ার জন্য সকাল সকাল চলে যায় বাজারে। তারপরেও গিয়ে আর পাওয়া যায় না, তো পাওয়া না গেলে তখন মনটাই খারাপ হয়ে যায় যে আজ শাকটা হলে ভালো হতো। কিন্তু এখন দেখো কত শাক আজ খেতে ইচ্ছে করলেও মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে নিয়ে আসা যায়, দিয়েও পাঠায় মাঝে মধ্যে। তো যাই হোক, এদিকে আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি। একটাই বড় গামলা, তো ওটার মধ্যে আমি সবজি রেখেছি, ফল রেখেছি, তো এই জন্য এই কড়াইয়ের মধ্যে মাঠটা ছেঁকে নিলাম। মাঠটা গরুর জন্য রেখে দিয়ে আসি, তারপরে সবজিটা বানিয়ে নিই। আমার মনে হয় এখন আমাদের শিলনোড়াতে বাটাবাটি করা যায় না, তো এই জন্য কেউ বাটা মশলা বা জিরা ঠিরা খায় না, এমনিতে জিরার গুঁড়াটাই খায়। তো আজকে সুন্দর একটা সবজি বানাবো, তার জন্য নিয়ে নিলাম মিষ্টি কুমড়া, ওই যে একটু রেখে দিয়েছিলাম গতকালকের। তো মিষ্টি কুমড়াটার খোসা ছড়িয়ে নিচ্ছি, আর 2টো ঝিঙা, 1-2টো পটল, তারপরে আলু, বাবা যে আলুগুলো দিয়ে গেল, সব একসাথে মিক্স করে বানাবো আর কি। এরকম সব কিছু সবজি একসাথে মিক্স করলে না নিরামিষ্টি একটা সবজি হয়, দারুণ লাগে। কিন্তু আমি তো একটাই কথা বলবো ভাই, আমার তো এই সবজিগুলোই ভালো লাগছে, কারণ এই শাক সবজি এইগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে মাছ মাংসের থেকে। বন্ধুরা এখানে কলমি শাকটা আমি এই যে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর কলের পাত থেকে ধুয়ে নিয়ে আসলাম সবজিটাও, কলমি শাকটাও। তো এখানে দিয়েছি মিষ্টি কুমড়া, পটল, ঝিঙা, তারপরে একটা আলু দিয়েছি, সব কিছু একসাথে মিক্স, কিছু দিলাম না, তো এমনিতেই বানাবো আর কি। এখানে যদি মানে ডগা টগা দিয়ে যদি একদম মশলা বাটাবাটি করে, জিরা বাটাবাটি করে দেওয়া যেত না, এরকম সবজি কিন্তু দারুণ লাগে। বর্তমানে আমাদের তো খাওয়া যায় না, কিন্তু তোমরা চাইলে এরকম করে সব সবজি একসাথে অ্যাড করে একটু মিষ্টি কুমড়া শাকের ডগা টগা বা চাল কুমড়া শাকের ডগা টগা দিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু। তারপরে এই তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে এই তো সবজিটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে জিরার গুঁড়া, তারপরে আর ওই শুকনো লঙ্কার গুঁড়া তো একটু দিতেই হবে, একটু কালার আসবে তাহলে।
মিষ্টি কুমড়াটা আমাদের তিনজনেরই খুব ভালো লাগে, তার মধ্যে জুইও খুব পছন্দ করে। মাঝে মধ্যে তো মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়াই দিই, তাও খায়। কিন্তু এই যে মিষ্টি কুমড়াতে যে কালো জিরাটা দেখতেছো, এইগুলো কিন্তু ও খেতে চাবে না। একটা দানা যদি মুখের মধ্যে যায় তাহলে ওর খাওয়া নষ্ট। তো এই যে আমার সবজি রান্না কমপ্লিট, তখন নামিয়ে নেবো। আর একটু জাল দিই ভালো করে। তো এই যে দেখতে পাচ্ছ, এমনিতে তো যখন ওষুধ ছিল না তখন নিরামিষ সবজি বেশি একটা খাওয়া হয় না, কিন্তু নিরামিষ সবজি যে এত ভালো লাগে সত্যিতেই। আজকের সবজিটা কিন্তু দারুণ লেগেছিল। আমি ভেবেছিলাম যে 2 বেলার জন্য হয়ে যাবে, যেহেতু খেতেই চায় না এইরকম সবজিও, কিন্তু 2 বেলার জায়গায় কিন্তু আমাদের 1 বেলাই শেষ হয়ে গিয়েছিল। আর এখানে শাকটা বসিয়ে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর সবজিটাই ছোট্ট একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আর শাকটা একটু ভাজা ভাজা করব। খিদেও পেয়ে গিয়েছে প্রচণ্ড, কারণ এখন প্রায় বিকেলবেলাই হতে চললো। এই দুপুরবেলার দিকে ভিডিওটা দিতে গেলে ভিডিও এডিট করতে একটু সময় লাগে, তো এই জন্য রান্নাবান্নাটাও একটু দেরি হয়ে যায়। আর দুপুরবেলার জায়গায় বিকেলবেলা খাওয়া দাওয়া করলে পরে রাত্রিবেলাটা একটু খাওয়া দাওয়া করতে দেরি হয়। তো এখানে খাওয়া দাওয়ার পর একটু আম কেটে নিলাম। এখানে জুই আম খেতে চাচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম সবে, উঠে এই যে বাসনপত্র মাজা করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া করে উঠে না কাজ করতে ভালো লাগে না, একটু রেস্ট করতে মন চায়। কিন্তু বিকেলবেলায় একটু এক জায়গায় যেতে হবে আমার, এই জন্য ভাবলাম যে সাথে সাথে মাজা টাওয়া করে রাখি। তো এখন গুছিয়ে রাখবো একটু, তাহলে গামলাটা ফাঁকা হবে। হ্যাঁ, ঠিক বলেছো গো। অসুস্থটা শেষ হয়ে গেলে পরে আমাদের ঘরে আমি ঠাকুর বসাবো। এই যে যেখানে রিং লাইটটা বসানো আছে সেই জায়গাটা একটু ঝাড়া মোছা করে এইগুলো একটু সরিয়ে নিয়ে এখানটায় বসাতে পারবো। আমি এটাই ভাবছিলাম আর ভিডিওতে বলেও ছিলাম, কিন্তু তাতে এই যে আমাদের অসুস্থ শুরু হয়ে গেল। তো এখন তো আর হবে না, আগে সব কিছু বের হোক তারপরে। এইদিকে টিনগুলোতে আবার নিচের দিকটাতে রং করাই হয়নি ভালো করে। তারপরে এই যে পর্দা দিয়ে রেখে দিয়েছি, ওই জায়গার টিনগুলো বড় বড় ফুটে আছে, এই জন্য। ওর বাবাকে জামা কাপড় নিয়ে আসতে বললাম, ও দৌড়ে গেল আগে। হাত বাড়িয়ে কাজ করা। ফেলায় দিচ্ছে সব জামা, দেখো তো। বিকেলবেলা জুয়ের টিউশন যাওয়ারও সময় হলো, এদিকে চলে আসলো ধামাকা পরিমাণে বৃষ্টি। এখন তো আর যেতে পারবো না। ছাতা তো আমাদের আছে, কিন্তু এত বৃষ্টির স্পিড যে ছাতা দিলেও ভিজে যাবে। তো এই জন্য আর জুইকে নিয়ে গেলাম না। আর এদিকে দেখো, ও বলছে যে বৃষ্টিতে স্নান করবে, তাই ওই বারান্দার ওখানে চলে গেল। ওর বৃষ্টিতে স্নান করা দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা। ছোটোবেলা বলতে কি, মেয়েবেলার কথা। তো বিয়ের আগেও আমিও এরকম মানে জলের মধ্যে স্নান করতাম বৃষ্টি হলেই। এই যে বারান্দার চালের যে জলটা পড়ে, আমার চোখে মুখে এসে পড়ছে হাওয়া। বাইরে এসো, ঘরের ভিতরে ঢুকবা। যারা এভাবে ছোটোবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করে তারাই একমাত্র বুঝতে পারে যে এরকম করে স্নান করার কতটা আনন্দ লাগে। কিন্তু আমার হচ্ছে বাচ্চা কোনো একদিনও ওর সেই আনন্দটাই পেল না যে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবে, আর পাবেও না হয়তো, কারণ ওর যা শরীর, যা অসুস্থ হয়। ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা যেতে চেয়েছিলাম আমার এক জায়ের সাথে বাজারে, একটা দরকার ছিল। দরকার বলতে কিছু ফল নিয়ে আসার জন্য। তো বৃষ্টি হয়েছিল বলে আর আমি গেলাম না, ওকে দিয়ে পাঠিয়ে দিলাম ফল নিয়ে আসার জন্য। আর এদিকে জুয়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে রেখে তারপরে যাব হচ্ছে কাকিমাদের বাড়িতে, মানে ঠাম্মি শাশুড়ির বাড়িতে। এই আর হচ্ছে দিদিদের বাড়িতেও যাব, কারণ তোমরা সবাই জানো যে জেঠু শ্বশুর আর হচ্ছে ঠাম্মি শাশুড়ি একই দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তো আজকে সহ 6 দিন। আমাদের তো নিয়ম আছে, কিন্তু ওদের তো আরো অনেক বেশি নিয়ম। আমরা তো ভাত খেতে পারি, কিন্তু ওরা তো ভাত খেতে পারে না। ওরা হচ্ছে হবিষি করে, হবিষি বলে হয়তো ওটাকে, ফল আতপ চাল এগুলো দিয়ে আসতে হয়। তো বন্ধুরা, এই যে রেডি করে নিয়েছি সব, একটা এখন ব্যাগের মধ্যে করে নিয়ে যাব। আর এই যে এগুলো হচ্ছে কাকিমাদের বাড়িতে, মানে ঠাম্মি শাশুড়িদের বাড়িতে, আর এগুলো হচ্ছে দিদিদের বাড়িতে। তো চলো যাই। আর জুই এতক্ষণ খুব দুষ্টুমি করছিল, এই জন্য একটু রাগ উঠে গেল। তো চলো, ওই যে এখন ওই ঘরে গিয়ে চুপ করে আছে বসে। এই যে সবাই ফল দেয়, আতপ চাল দেয়, এইগুলো দিয়েই হবিষ করে।
তো আমি প্যাকেটে ভরে নিলাম, জুইকেও নিয়ে যাব সাথে, আর একা তো যাব না, অন্ধকার বাইরে প্রচণ্ড, তারপরে বৃষ্টি হলো, কি পিছলা দেখিস সেই পিছলা দাদা, একটু আগে বৃষ্টি হলো তো এই জন্য খুব পিছলা বাইরে। একটা লাইট ছিল না দিনের বেলা হলে একা যেতাম, কিন্তু এই যে অন্ধকার হয়ে গিয়েছে খুব, তারপরে এই বাড়ির পিছনের দিক দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে আর ঘুরে ঘুরে গেলাম না। তো এই জন্য ওকে বললাম যে তুমিও চলো, তো আমরা তিনজনে মিলে যাচ্ছি। তো কাকিমাদের বাড়িতে দিয়ে এসে এখন যাচ্ছি আয়ুষদের বাড়িতে। অন্ধকারে লাইটের আলোতে চোখগুলো আবার বিড়ালের মতো জ্বলে। তো চলো দিয়ে এসে রাতে রান্নাবান্না করি। তো বাবা যে আলুগুলো দিয়ে গেল, ওই আলুগুলো এই নতুন ঘরের এই বারান্দার যে কিচেনটা আছে বানিয়েছে, সেই কিচেনের মধ্যে এক সাইড দিয়ে রাখা ছিল। বৃষ্টি হয়েছে, এত বৃষ্টির স্পিড ছিল, দেখো সাইডের আলুগুলো সব ভিজে গিয়েছে। আর এগুলো যদি ভিজায় রাখা হয় তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এগুলো শুকিয়ে ঘরের ভিতরে রাখতে হতো আমার মনে হয়। রোদ না তো বেশি করে আলু সিদ্ধ ভালো লাগে আমার। আমার হচ্ছে কি বলতো, আলু সিদ্ধ দিয়ে একদম মানে মাখা দিয়ে ভাত মেখে খেতে, রাতের সেদ্ধ ভাতটাও আর করতে ইচ্ছে করছে না, তাই ওকে বললাম যে তুমিই করো আজকে সেদ্ধ ভাত আতপ চালের। তো আজকে দেখো আলু মাখা করে নেওয়ার জন্য আমি এখানে লঙ্কাগুলো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে আতপ চালের ভাত রান্না হয়েছে। আতপ চালের ভাতের সাথে আলু সিদ্ধ ভালো লাগে রাত্রিবেলাটা, তো এই জন্য আলুগুলোর খোসা ছড়িয়ে নিতে হবে। আলুগুলোর খোসাগুলো ছড়িয়ে দিলে ভালো হতো, কিন্তু ও ছড়িয়ে দেয়নি, যেহেতু ও করেছে শর্টকাট। তো এখন খোসাগুলো ছড়িয়ে নিয়ে আলুগুলো মাখা করে নিয়ে তারপরে খাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে।